জুলাইয়ের সাথে গাদ্দারি করে বাংলাদেশে কেউ আর রাজনীতি করতে পারবে না। যারা সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন তারা আজ সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। এছাড়াও আরেকটা শপথ গ্রহণ ছিল, যারা এই জুলাই সনদ বাস্তবায়ন করার উপলক্ষে হা ভোট এবং না ভোট হয়েছে, হা ভোট জয়যুক্ত হয়েছে, ব্যাপকভাবে জয়যুক্ত হয়েছে, এর জন্য আর একটা শপথ গ্রহণ ছিল। 11 দলীয় জোট, জামাত জোট সবাই শপথ গ্রহণ করলেও বিএনপিরা শপথ গ্রহণ করেনি। তো তারা শপথ গ্রহণ না করার কারণ হচ্ছে তারা দেখিয়েছে যে এটা সংবিধানে নাই। আচ্ছা, ভালো কথা, সংবিধানে নাই, তাহলে আপনারা এই নির্বাচনটা হলো কোন আইনে? এটাও তো কোনো সংবিধানে নাই। এখনও তো ওই সংবিধান যদি ধরা হয়, আগের সংবিধান যদি ধরা হয় হাসিনার আমলে, তাহলে তো হাসিনা তো এখনও প্রধানমন্ত্রী। এই ডক্টর ইউনূস তাও তো এই সংবিধান স্বীকৃতি দেয় না। এটা তার অধীনে একটা নির্বাচন করলেন কেন? আপনার সংসদ সদস্য নির্বাচিত হলেন কেন? আপনারা কেন নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে যাচ্ছেন? আপনারা কেন এই নির্বাচনে আসলেন? আসলে আপনাদের নাটক এবং আপনাদের গাদ্দারি বাংলাদেশের মানুষ খুব ভালোভাবে বুঝতে পেরেছে। তো জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করে কেউ টিকতে পারবেন না। দেখুন, আপনার কথায় কথায় হাসিনার মতো একটা উদ্ধৃতি দেন যে সংবিধানে নেয়। আর সংবিধানটা কী? সংবিধান হচ্ছে মানুষের তৈরি, মানুষের কল্যাণের জন্য তৈরি, দেশের কল্যাণের জন্য তৈরি। এটা তো আসমানি কোনো গ্রহণ তো না যে সংবিধানে নাই বলে সেটা সমস্যা করা যাবে না। তো বিএনপি সহ তারা কেউ শপথ গ্রহণ করেনি। জুলাই সনদ বাস্তবায়নের যে কমিটিটা হবে, সেই কমিটি যারা সংসদ সদস্য তারাই এই কমিটিতে থাকবে, এবং তার ভিতরেও আছে রুমিন ফারানা, সেও এই দ্বিতীয় শপথ গ্রহণটা করেনি। রুমিন ফারানাও তো চায় না যে বাংলাদেশের সংবিধান পরিবর্তন হোক, একটা সুস্থ সুন্দর, একটা অহিংসা, যেখানে হিংসা কাটাকাটি থাকবে না, মারামারি থাকবে না, একটা সুস্থ সুন্দর দেশ গঠন করার জন্য রুমিন ফারানাও তো চায় না। তা আপনারা যে কথায় কথায় বলেন আমরা দেশকে ভালোবাসি, দেশকে একটা স্থিতিশীল করতে চাই, আপনাদের আচার আচরণই দেখেই তো বোঝা যায়। কমেন্টে আপনার মূল্যবান মতামত লিখে দেবেন আশা করি।